ভালো হয়নি, তাই কনসিলারটা দিয়ে নিলাম। তারপর এখন বিউটি ব্লেন্ডারটা ভালো করে দিয়ে নেব। আর চোখ তো পিচ পিট হয়েই যাচ্ছে। তারপরে আমি আবার দেখে নিলাম, ভালো করে ব্লেন্ডও করে নিলাম। আরও তখনও হয়নি, মানে নর্মালভাবে হচ্ছিল না, তাই জন্য তারপরে আবার আয়না থেকেও দেখে নিলাম। তারপরে এখন আমি কি দেবো দেখছিলাম। তারপরে আমি ভাবলাম হাইলাইটার দিই। হাইলাইটারটা চোখের ওপরে ভালো করে, অল্প করে বাট ভালো করে দিয়ে নিলাম। তারপরে আরেকটু হাইলাইটার হাতের মধ্যে নিয়ে নিলাম, নিয়ে চোখে দিয়ে নিচ্ছি। চোখেও দেওয়া হয়ে গেছে। এবার নাকে ঠিকঠাক করে হালকা করে দিয়ে নিচ্ছি। আর গাইস আয়নাতে এত সুন্দর লাগছিল গাইস। তো তারপরে ঠিকঠাক করে দিয়ে নেওয়ার পরে এবার আমি অন্য আরেকটা কী দেবো ভাবছিলাম। তারপরে হচ্ছে আঁচড়ে নিলাম, কারণ আমি আঁকবো না, তাই জন্য, কারণ আঁকতে পারি না আমি সেরকমটা, তাই আমি আঁচড়েই নিলাম। আর এখানে হচ্ছে চোখে আইল্যাশটা ঠিক করে নিয়ে একটু আঁচড়ে নিলাম। আর আমার যে জোড়া ভুরু, তাই জোড়াটা আঁচড়ে নিলাম, আর তোলা নেই। তারপরে এখন আমি একটু কাজল পরে নেবো এইটা দিয়ে। হচ্ছে যে কাজল ঠিকঠাক করে পরা হয়ে গেছে। আর চোখ জ্বালা করছিল তখন, তো আমি আর একটু নিয়ে নিলাম, নিয়ে একটু ফু দিয়ে নিলাম যাতে এতটা না থাকে। তারপরে কাজলটা পরে নিলাম এটা দিয়েই। চোখে এত জ্বালা করছিল। তো তারপরে সব কিছু ঠিক হয়ে যাওয়ার পর, চোখ ঠোক ঠিক হয়ে যাওয়ার পর আমি ভাবছিলাম এবার আমি কি দেব। এবার দেব আইনাইলার। আইনাইলার আমি সেরকম পড়ি না, আর পড়তে সেরকমভাবে পারিও না। তো দেখি কি করে পড়ি। এই আইনাইলারটা মানে এই চোখে পড়েছিলাম, এত সুন্দরভাবে সোজা হয়ে গেছিলো। তো ভাবছি এই চোখের, অন্য চোখেরটা তো হবেই না হয়তো। তো তারপরে আমি দেখলাম যে কি সুন্দর, মানে একটা হয়ে গেছে ঠিকঠাক। এই সাইডটা একটু দেওয়া বাকি ছিল, এই সাইডটা দিয়ে দিলাম। মানে এত সুন্দর হয়েছিল আইনাইলারটা, নিজের বলে না, তাও হচ্ছে অনেকটা সুন্দর হয়েছে। তাহলে যে টেনে দেবো, তো তাহলে যে না টানবো না, খুব বাজে লাগছিলো টানলে, তাই জন্য আমি হালকা করে মুছে নিলাম, ভালোভাবে মুছেছি যে পরে যেন না কিছু হয়। গাইস তোমরা দেখো, আমি এখন নোটিস করলাম, মানে যখন আমি সব আইনাইলার পরে যাওয়ার পর মোছা টোছার পর যখন দেখলাম, তখন নোটিস করেছিলাম যে এত সুন্দর সোজাভাবে আইনাইলার পরেছি, আইনাইলার অবশ্য। তো তারপরে আমি যেহেতু এটা দিয়ে নিচ্ছি, তারপরে আমি ভাবছিলাম, আমি বারবার চোখে দেখছিলাম যে চোখটা এত সুন্দর লাগছিল আসলে গাইস। আর ঠিকঠাক করে পড়া হয়েছে আইনাইলারটা। তো আর আমি সব কিছু রেখে দিলাম, আর এই যে সব কিছু ঢুকিয়ে ঢুকিয়ে রেখে দিচ্ছি। আর আমি 3টে জিনিস বাইরে রেখেছি। আইনাইলার পরে পরে আমি বুঝলাম যে ও হ্যাঁ, আমি ইয়েটাও পরিনি, আই শ্যাডো পরিনি। তো তাই জন্য আমি আই শ্যাডো প্যালেট, আই শ্যাডোর জন্য একটা ব্রাশ, আর একটা স্প্রে, যেটা সেটিং স্প্রেটা আমি রেখেছিলাম। আর বাকি সব কিছুই করেছি। আর আমি এখন হাতে দেখলাম যে এটা শুকিয়েছে নাকি, তো শুকিয়ে গেছে। তাই জন্য আমি আইশ্যাডো প্যালেটটা থেকে একটা আইশ্যাডোর কালার নিয়ে দিয়ে নিলাম চোখে সুন্দর করে। অল্প করে দিয়ে নিয়েছি, বেশি দিইনি। তো নাকের সেখানে দিয়ে নিচ্ছিলাম। ব্লাশার যেটা সেটা আমাদের কেনা নেই। তো এবারে সব কিছু হয়ে যাওয়ার পর এখন আমি ফিক্সার দেব। ও ফিক্সার আগে লিপস্টিকটা দিয়ে নিই, লিপস্টিকটা মাস্ট। তো ঠিকঠাক করে
মুখে দিয়ে নিচ্ছি, মানে ঠোঁটে দিয়ে নিচ্ছি। আর আজকে সাজটা পুরো পারফেক্ট হয়েছিল, মানে কোনো ভুল ঠুল নেই, হচ্ছে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না অবশ্য। ভালো করে হচ্ছে লিপস্টিকটা পরে নিলাম। লিপস্টিকটা আর একটু ঠিকঠাক করে পরে নিচ্ছি ভালো করে ক্যামেরাটা দেখে। গাইস, আইলাইনারটা, আইশ্যাডোটা, মেকআপটা, লিপস্টিক সব কিছু ঠিক হয়েছে। তো আমি দেখলাম আর হচ্ছে আরেকটু পরতে হতো লিপস্টিকটা, তো তাই জন্য আরেকটু পরে নিলাম। এই আয়নাটা দেখে, ছোট কাজ অবশ্য, তাও যাই হোক এটা দেখে পরে নিলাম। ঠিকঠাকভাবে পরে নিলাম। তো এবার হচ্ছে আমি ফিক্সারটা দিয়ে দেবো, সেটিং স্প্রে যেটা প্রথমে দেখিয়েছিলাম এটা, তাই জন্য আর দেখালাম না এখন। তো দিয়ে নিলাম আর সব কিছু আমি এখন ঢুকিয়ে ঢুকিয়ে রেখে দিচ্ছি। সাইড করে রেখে দিলাম। এই ব্যাগটার মধ্যে অনেক কিছু আছে। তো গাইস, ফাইনাল ভিডিওটা দেখতে গেলে, তো গাইস এইটা হচ্ছে আমার ফাইনাল লুক। আর আমার এই লুকটা খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই। বাই বাই।